আজ আমি একেবারে সিম্পল একটা নিরামিষ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এর জন্য কিছুটা কাবুলি চানা প্রেসার কুকারে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর এদিকে একটা পাতাকপির অর্ধেকটা আমি নেব, সেটাকে কেটে একটা পাত্রে তুলে নিচ্ছি। কপিটা কাটা হয়ে গেছে, এটাকে একটা পাত্রে তুলে নিয়ে আমি নিয়ে নিয়েছি দুটো গাজর। গাজর দুটোকে ছোট কিউব করে কেটে রেখে দিয়েছি। এরপরে দুটো বরবটি নিয়েছি, বরবটিগুলোকেও কেটে আমি একটা পাত্রে তুলে নিয়ে একটা পাকা মিষ্টি কুমড়ো আর একটা আলুকেও কেটে নিয়েছি। এরপরে সবজিগুলোকে ধুয়ে এক সাইডে রেখে কড়াইয়ে দিয়ে দিলাম দু টুকরো ছোট ছোট দারচিনি, চারটে ছোটো এলাচ, চারটে লবঙ্গ আর আধা চামচ সাদা জিরে। এই মশলাটাকে শুকনো খোলায় ভেজে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। এটাকে শিলনোড়ায় বেটেই এই রান্নায় ব্যবহার করব। রান্নাটা সাদা তেলে করছি, তাই 2 চামচ মতো সাদা তেল দিয়ে তেলের মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে কেটে রাখা আলুটা দিয়ে দিয়েছি। আলুটা 2-3 মিনিট মতো একটু ভেজে নিয়ে দুটো তেজপাতা আর আধা চামচ পাঁচফোড়ন দিয়েছি। মশলা দিয়ে যখন খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, তখন আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। সবজিগুলো একটু কষিয়ে নিয়ে উপর দিয়ে পাতাকপিটা দিয়ে দিয়েছি। পাতাকপিটা দিয়েও আমি একটু এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নেব। খুব কম সময়ে অনেক হেলদি একটা রান্না হয়ে যায়। এরপরে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর স্বাদ মতো লবণটা দিয়ে এটাকে আবার 2-3 মিনিট মতো আমি কষিয়ে নিচ্ছি। এরপরে পরিমাণ মতো জল দিয়ে ঢাকনা চাপা দিয়ে এটাকে আমি 7-8 মিনিট মতো রান্না করে নিয়েছি। রান্নাটা কিন্তু খুব কম সময়ে হয়ে যায়। আমার সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি একটা পাকা টমেটো। টমেটোটা মুখে পড়বে সেই হিসেবে আমি এটাকে রান্না করব, তাই টমেটোটা শেষের দিকে দিচ্ছি। এরপরে আগে দিয়ে সিদ্ধ করে রাখা কাবুলি চানাটা দিচ্ছি। চানাটা একেবারে বরাবর 100% সিদ্ধ হয়ে গেছে, তাই আমি এটাকে শেষের দিকে ব্যবহার করছি। তোমরা এটাকে 80% মতো কুক করেও কিন্তু সবজিতে ব্যবহার করতে পারো। আর যখন জলটা দেবে তার আগেই চানাটা দিয়ে নেড়েচেড়ে জলটা দিয়ে দেবে। এরপরে ড্রাই রোস্ট করে রাখা গরম মশলা আর জিরেটাকে আমি শিলনোড়ায় বেটে নিয়েছি। বাটা মশলাটা উপর দিয়ে দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে এটাকে নামিয়ে নিলেই কিন্তু খাওয়ার জন্য রেডি হয়ে যাবে। তো রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। আর যদি রেসিপিটা তোমাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একবার নিজেদের বাড়িতে ট্রাই করবে। আশা করি তোমাদের কাছেও রেসিপিটা ভালো লাগবে। তাহলে আজকে এখানেই আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। টাটা, দেখা হবে আবার একটা নতুন রেসিপির সঙ্গে।